কক্সবাজারে ঘুরতে গিয়ে শৈলকুপার দিলীপ ও তার স্ত্রী সহ প্রাণ গেল 10 জনের। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাণ গেছে 10 জনের। এদের মধ্যে 2 জনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে। নিহতরা হলেন দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রানী। এই ঘটনায় তাদের একমাত্র শিশুকন্যা আরাধ্যা রানী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা শোনার পরই বোয়ালিয়া গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকাল 7টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার জাঙ্গালিয়া চুনুতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক মঞ্জুর হোসেন বলেন, চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ প্রাণ যায় 7 জনের। বাকি 5 জনকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। এই নিয়ে সড়ক দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 10 জনে। এদের মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের মধ্যে 2 জনেরই বাড়ি শৈলকুপা উপজেলার কাছেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। তাদের মৃতদেহটি তাদের দেশের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, লোহাগড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত একজনকে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গণমাধ্যমে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ পাওয়ার পরে নিহত দিলীপ বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম। স্বজনরা যেন বিশ্বাসই করতে পারছে না দিলীপ ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস জানেন? এই মাইক্রোবাসেই ছিল দিলীপের স্ত্রী সাধনা রানীর বড় ভাই এবং ছোট ভাইয়ের পুত্র সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তবে অন্যান্য যারা মারা গেছে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সাধনার বড় ভাই এবং তার ছোট ভাইয়ের পুত্র এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনছি, তবে চট্টগ্রাম থেকে এখনো অফিসিয়ালভাবে আমরা কোনো তথ্য পাইনি। যোগাযোগ করার চেষ্টা করছি। আপডেট তথ্য পেলেই গণমাধ্যমকে আমরা বিস্তারিত জানাতে পারবো। এদিকে এই বিষয়ে দিলীপের চাচাতো ভাই আমাদেরকে বলেন, ঈদের ছুটির মধ্যে সে ঢাকার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সফরে যায়। যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে অর্থাৎ বাস এবং মাইক্রোবাসের সম্মুখীন অ্যাক্সিডেন্টে মারা যায়। এই মারা যাওয়ার ভিতরে আমার আছে ভাই, বৌদি আছে এবং মেয়ে আছে। এই 3 জনের মধ্যে মারা গেছে 2 জন, ভাই এবং বৌদি, মেয়েটা বেঁচে আছে। আর এরই সাথে আরো 2-3 জন রিলেটিভ আমাদের আত্মীয় ছিল, তার মধ্যে 2 জনের এখনো একজন মৃত্যুবরণ করেছে আর একজনের সন্ধান এখনো পাওয়া যায়নি, সে জীবিত আছে কি মৃত আছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।